নমস্কার, এআই নিউজ ইন্ডিয়ার পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় হলো পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে বিজেপির উত্থান এবং রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত, সেটার বিষয়েই গাণিতিক এবং যুক্তিনির্ভর একটা বিশ্লেষণ। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। পশ্চিমবঙ্গের আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণ, এই দুটি বিষয় কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের যে নির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি আমরা এআই নিউজ ইন্ডিয়া একটা বিস্তারিত সমীক্ষা প্রকাশ করেছি, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। আমরা সেই সমীক্ষাকে ভিত্তি করে বর্তমান সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো জেলাভিত্তিক গাণিতিক সমীকরণ ও বর্তমান স্থিতি। আমাদের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট 294টি আসনের মধ্যে 23টি জেলার সবকটিতেই লড়াই কিন্তু হবে হাড্ডাহাড্ডি। পূর্ববর্তী 11টি পর্বে 233টি আসনের যে বিশ্লেষণ পাওয়া গেছে তাতে বিজেপির 106টি এবং তৃণমূল 119টি আসনে এগিয়েছিল। আজকের বিশ্লেষণের মূল কেন্দ্রবিন্দু হলো বাকি 6টা জেলা: ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম। প্রথমেই যদি আমরা ঝাড়গ্রাম নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব 2021 সালে এখানে তৃণমূল সবকটি আসনে জিতলেও 2024 লোকসভা নির্বাচনে তাদের ভোট শেয়ার 54% নেমে গেছে, সেটা দাঁড়িয়েছে 49.87%। অন্যদিকে বিজেপির ভোট বেড়ে গেছে 38.2%। ধারণা করা হচ্ছে 2025 ঝাড়গ্রামের 4টি আসনের মধ্যে বিজেপি 2টিতে এবং তৃণমূল 2টিতে জয়ী হবে। আচ্ছা, এরপরে আমরা আসব পুরুলিয়া নিয়ে। এই জেলায় কিন্তু বিজেপি অত্যন্ত শক্তিশালী। সমীক্ষা বলছে 9টা আসনের মধ্যে বিজেপি 8টি এবং তৃণমূল 1টি আসন পেতে পারে। এরপরে যেই জেলা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পূর্ব এবং পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমানে 16টা আসনের মধ্যে বিজেপি 6টি এবং তৃণমূল 10টিতে জয়ী হতে পারে। পশ্চিম বর্ধমানের 9টি আসনের মধ্যে বিজেপি 6টি এবং তৃণমূল 3টি আসন পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি বাঁকুড়া জেলা দেখি, এখানে কিন্তু বিজেপির প্রাধান্য যথেষ্ট স্পষ্ট। 12টি আসনের মধ্যে বিজেপি 10টি এবং তৃণমূল 2টিতে জয়লাভের সম্ভাবনা দেখাচ্ছে। সবশেষে আমরা বীরভূম জেলা নিয়ে যদি আলোচনা করি, সেখানে অনুব্রত মণ্ডলের একসময় শক্ত ঘাঁটি বীরভূমে এবার সমীকরণ কিন্তু বদলাচ্ছে। 11টি আসনের মধ্যে বিজেপি 5টি এবং তৃণমূল 6টি আসনের লড়াই করবে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাজনৈতিক মেরুকরণ এবং তার উপরে যে দুর্নীতির প্রভাব। এআই নিউজ ইন্ডিয়া মনে করে এই পরিবর্তনের পেছনে প্রধান কারণ যে কাজ করছে সেটা হলো প্রথম আরজিকর কাণ্ড এবং প্রশাসনিক ব্যর্থতা। এই আরজিকর কাণ্ডের মর্মান্তিক ঘটনা পরবর্তী সময়ে রাজ্য সরকারের ভূমিকা সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি। একের পর এক নিয়োগ দুর্নীতি, আদালতের কড়া পর্যবেক্ষণ তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে। আর তৃতীয় হলো হিন্দু ভোটের মেরুকরণ। মুসলিম ভোটের মেরুকরণ আগে থেকেই ছিল, কিন্তু বর্তমানে হিন্দু ভোটও অনেকাংশে সংহত হচ্ছে, যা সরাসরি বিজেপির পক্ষে যাচ্ছে। এবার আমরা যদি চূড়ান্ত ফলাফল এবং নির্ণায়ক শক্তি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব বিজেপি এবং তৃণমূল উভয়ই 143টি করে আসনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ 294 আসনের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 148টি আসন, যা আপাতত কারোর হাতে নেই। বাম কংগ্রেস আইএসএফ জোট পেতে পারে কিন্তু 8টি আসন, এরকমই সম্ভাবনা করা হচ্ছে। তবে এখানে কিন্তু একটা বড় টুইস্ট রয়েছে, সেটা হচ্ছে এসআইআর মানে ভোটার তালিকা সংশোধন। এই বিশ্লেষণে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি হবে বোগাস এবং অবৈধ ভোটারের সংখ্যা কিন্তু রয়েছে। যদি এসআইআর এর মাধ্যমে এই নামগুলো বাদ যায় তবে পরিস্থিতির কিন্তু আমূল পরিবর্তন ঘটবে। বিশেষ করে অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে বিজেপির আসন সংখ্যা 2
থেকে 3/3 পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটাই আমরা দাবি করতে পারি। সবশেষে আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের রাজনীতি এখন কিন্তু একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন তৃণমূলের সাংগঠনিক শক্তি এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগী ভোটার, অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে জনরোষ এবং বিজেপির ক্রমবর্ধমান ভোট ব্যাংক। 2025-এর এই নির্বাচন কেবল কিন্তু ক্ষমতার লড়াই নয়, এটি বাংলার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর একটি বড় পরীক্ষা। যদি ভোটার তালিকা সংশোধন এবং স্বচ্ছ নির্বাচন সম্পন্ন হয়, তবে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল ভারতের রাজনীতিতে একটা নতুন ইতিহাসের সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতির দিকে নজর রাখা এবং সঠিক দল নির্বাচন করা আমাদের মানে সাধারণ মানুষের কিন্তু একটা বিশেষ কর্তব্য। আজ আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি আগামী পর্বে আমরা একটি আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।